লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রী, আজকে 4 নম্বর স্কুলটা করবো ইতিহাসে। দেখো ঝটপট করে 4 নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করব। কুতুবুদ্দিন আইবকের সময়ে কিসের চারধারে দিল্লি গড়ে ওঠে? উত্তর হবে কিলারাই পিথোরা চারদিকে কি গড়ে ওঠে? না দিল্লি গড়ে ওঠে। দিন-ই-লাই প্রবর্তনকারী সম্রাট আকবর। ঐতিহাসিক কে বর্ণনা দিয়েছিলেন ইলতুৎমিশ আমাদের দিল্লি নির্মাণের? ইসামি। কোটলা মানে হচ্ছে কেল্লা। মুঘল আমলে স্বর্ণ মুদ্রাকে বলা হতো আশরফি। ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। তারপরে এখানে প্রশ্নগুলো দিয়েছে, দেখো এক এক করে আমরা করব। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে খিজির খান। জামের যুদ্ধ হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। হঞ্জু দিল্লি দূর অস্ত উক্তিটি কার? নিজামুদ্দিনের এটা উক্তি। কত সালে ফরাসি ইস্ট কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1664 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কি? হুন। পরের প্রশ্ন দেখো 2 নাম্বারগুলো। খলজি বিপ্লব কাকে বলে? 91 পেজে পাবে। খানুয়ার যুদ্ধ এটা 119 পেজে। হুন্ডি কি? 144 পেজে। করবরী কাদের বলে? 126 পেজে পেয়ে যাবে। সরাব কাদের বলে? 148 নম্বর পেজে তোমরা এটাকে পেয়ে যাবে। তারপরে দেখো টিকাগুলো। জায়গিরদার ব্যবস্থা 117 পেজে। ইকতা ব্যবস্থা 93 পেজে পাবে। দিল্লি শহরে জলের সমস্যা 143 পেজ। লাল কেল্লা পাবে 143 নম্বর পেজে। শেরশাহের শাসন ব্যবস্থা পেয়ে যাবে 120 পেজে। দাক্ষিণাত্য ক্ষত 122 পেজে। বাহমনি রাজ্য পাবে 86 পেজে। রায়মার্টিন সহায়িকা 86 নম্বর পেজে গেলে পাবে। তারপরে মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পেয়ে যাবে তোমরা। তারপরে দেখো বাহমনি সাম্রাজ্য উত্থান এটা 86 পেজে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের টোটাল 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র। পরের ক্লাসে আমরা 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, দেখা আছে পরের ভিডিওতে। পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।